ফাউন্ডেশন থেকে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আছে সুবর্ণা আক্তার, যিনি আজকে জাপান এমবাসি থেকে ভিসা পেয়েছে। আমরা তার সঙ্গে কিছুক্ষণ কথা বলবো। সুবর্ণা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো আজকে জাপান এমবাসি থেকে ভিসা পেয়েছেন, আপনার কেমন লাগছে আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। অনেক ভালো লাগতেছে, অনেক খুশি হয়েছি, অনেকদিন চেষ্টার পর হিসাব আজকে হাতে পেলাম, অনেক ভালো লাগতেছে। এটা আমার ভিসার কপি। সুবর্ণা, আপনি কোন সেশনে এবং কোন ইমিগ্রেশনে অ্যাপ্লাই করেছিলেন? অক্টোবর 2021 সেশনে টোকিও ইমিগ্রেশন অ্যাপ্লাই করেছি। জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের সাথে পথ চলায় সুবর্ণা কি কি সহযোগিতা পেয়েছে? প্রথমে ল্যাঙ্গুয়েজ কোর্স করি, তারপর স্কাইপিং টেস্ট দেওয়া হয়। স্কাইপিং টেস্ট দেওয়ার পর স্কুল সিলেক্ট হয়। সিলেক্ট হওয়ার পর এখানে যারা আছে, এখানে যে ডকুমেন্ট টিম আছে তারা ডকুমেন্টগুলো প্রসেসিং করে। প্রসেসিং করার পর আমি অ্যাম্বাসিতে যাই। অ্যাম্বাসিতে যাওয়ার পর ভিসা হাতে নিয়ে আসি। জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের সাথে সুবর্ণার যে পথ চলা, এর মধ্যে সুবর্ণা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? না, কোনো সমস্যার সম্মুখীন হইনি, বাট করোনা চলাকালীন অবস্থার জন্য একটু ভিসা পাইতে লেগেছে। এই লম্বা সময় ধরে জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের সাথে আপনার যে পথ চলা, এই সময়সীমার মধ্যে আপনি কোনো সার্ভিস চার্জ কি প্রদান করেছেন? না, কোনো সার্ভিস চার্জ প্রদান করা হয়নি। এখন ভিসা পেয়েছি, ভিসা পাওয়ার পর সার্ভিস চার্জ দেওয়া হবে। দেশের বাইরে যাওয়ার জন্য যে সমস্ত মেয়ে ক্যান্ডিডেট এখনো ভাবছে, তাদের জন্য সুবর্ণার তরফ থেকে কিছু কি বলার আছে? হ্যাঁ, সাধারণত মেয়েরা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভয় পায়। একটু যদি তারা সাহস করে সামনের দিকে এগিয়ে আসে, জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে আমার মতো তারাও জাপানে যেতে পারবে। অনেক ধন্যবাদ সুবর্ণা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনাকেও ধন্যবাদ।